হ্যাঁ এভরিওয়ান, আজকে হচ্ছে এই অ্যারোমেটিক্সের প্লাটিন ব্লাঙ্ক এই ফ্র্যাগ্রেন্সের সম্বন্ধে একটু কথা বলবো। এটার নাম হচ্ছে এখানে পিছনে লেখা আছে প্লাটিন ব্লাঙ্ক। বোতলটা দেখতে খুবই নাইস, হোয়াইট কালার একটা বটল। সো এটার স্মেলটা আসলে কেমন? এইটা হচ্ছে নতুন বাংলাদেশে আসার পর হচ্ছে বেশ ভালোই হাইপে আছে এবং যথেষ্ট রিজন আছে। এটাকে আমি 10-এ 9, 9.5 এরকম দেওয়ার মতো একটা ফ্রেগ্রেন্স আর কি। সো ঘটনা হচ্ছে এটার স্মেলটা কেমন। আপনি যখন শুরুতেই স্প্রে করবেন, স্প্রে করার সাথে সাথেই আপনার নাকে মোহিতোর একটা স্মেল লাগবে। সো হচ্ছে আপনারা যদি হচ্ছে এরকম বিভিন্ন জুস কর্নারে আর কি মোহিতো কখনো খেয়ে থাকেন, আহ, মোটামুটি আমি এক্সপেক্ট করতেছি অনেকেই আর কি মোহিতোর স্মেলের সাথে পরিচিত। সো হচ্ছে যে মিন্ট, পুদিনা পাতার সাথে লেবুর সাথে স্প্রাইট। তো এগুলার মিক্সচারে যে স্মেলটা, একটা স্প্রাইটের একটা স্মেল আছে, আর হচ্ছে ওই আর কি পুদিনা পাতার একটা স্মেল আছে। এই যে মোহিতোর যে স্মেলটা, এটার কম্বিনেশনে এই মোহিতোর স্মেল পাবেন আপনি শুরুতেই। এবং খুবই রিয়েলিস্টিক মোহিতো, মানে মারার সাথে সাথে মনে হবে যে বাসায় মনে হয় কেউ মোহিতো বানাচ্ছে, অথবা বাসায় কেউ স্প্রাইট ওপেন করছে, স্প্রাইটের মধ্যে লেবু দিতেছে, আর সাথে আশেপাশে কেউ পুদিনা পাতা কাটতেছে। এরকম একটা সিনারিও আর কি। মনে করেন পুদিনা পাতা আছে, লেবু আছে, সাথে কেউ স্প্রাইট অন করছে। তো স্প্রাইটের যে একটা ঝিঙি, একটা আপলিফটিং ব্রাইট একটা যে স্মেল আছে, ও আর কি, যে কার্বনেটেড বেভারেজের যেরকম থাকে, আপনি স্প্রাইটের মুখখাটা ফার্স্ট খুললে যে একটা বুদবুদ হয় কার্বনের, ওই সাথে যে একটা স্মেল আসে, সেইটার স্মেলের সাথে আর কি পুদিনা পাতার একটা স্মেল, সাথে হালকা লেবুর একটা স্মেল। তো এই তিনটা স্মেলই আপনি পাবেন এবং খুব ভালো মতো পাবেন। মানে এটা হচ্ছে যে, মানে আমরা যারা বাঙালি আছি তাদের হচ্ছে যে এটা খুবই পরিচিত একটা স্মেল, কারণ স্প্রাইট কিংবা 7 আপ আমরা অনেকেই ছোটবেলা থেকে খেয়ে আসছি। তো এরকম স্প্রাইট কিংবা 7 আপ এর সাথে পুদিনা পাতার যে স্মেলটা খুবই নাইস লাগে, খুবই ব্রাইট, খুবই আপলিফটিং এরকম একটা ফ্রেগরেন্স। কিন্তু এটার সাথে আপনি জাস্ট এইটা না, এর সাথে হালকা অন্য কিছু আছে আপনার মনে হবে। মানে এখানে জাস্ট এগুলো নাই। আপনি যখন একটু মনে করেন যে সেন্টটা 5-6 মিনিট 10 মিনিট একটু সেটেল হইতে দিবেন, আপনি বুঝবেন যে শুধু এগুলাই নেই, এর সাথে আরো কিছু একটা আছে। তো সেইটা হচ্ছে যে একটু উডি উডি একটা ব্যাপার আছে, বুঝতে পারছেন? ব্যাকগ্রাউন্ডে হালকা একটু একটু ক্রিমি একটা ব্যাপার আছে। এখন সেটা হচ্ছে মনে করেন যে মানে আর কি পিছনে কেউ, মানে আর কি, আপনি কাঠ, মেনলি এখানে স্যান্ডেলউড ইউজ করছে। তো এই স্যান্ডেলউডটাকে যদি আপনি হচ্ছে যে আর কি পুরাপুরি হচ্ছে যে আর কি পিষে ফেলার পরে যে আর কি গুঁড়া গুঁড়া, এরপরে হচ্ছে যে একটু, মানে ওটা দিয়ে যদি কোনো ক্রিম বানান স্যান্ডেলউড দিয়ে, ওই ধরনের একটা স্মেল ব্যাকগ্রাউন্ডে আছে। তো ওই স্যান্ডেলউডের স্মেলটা অত প্রমিনেন্ট না, কিন্তু আপনি ব্যাপারটা একটু পরে বুঝবেন যে আর কি 10 মিনিট চলে গেলে, 5-7 মিনিট 10 মিনিট চলে গেলে আপনি ব্যাপারটা বুঝবেন যে যে এই মোহিতোর যে স্মেল, এই মোহিতোর স্মেলের সাথে ব্যাকগ্রাউন্ডে কিছু একটা এক্সট্রা আছে, যেটা আর কি অ্যাটলিস্ট আমি পাইছি। তো এইটার সাথে হচ্ছে অনেকে জেরস অফ টোরিনো 21-এর অনেক কম্পেয়ার করছে, এবং আমি ওইটা স্নিফ করি নাই, আমি জানি না। কিন্তু আমার নাকে যেটা লাগছে সেটা হচ্ছে এইটা, ইউ অর সামওয়ান লাইক ইউ। এটাও একটা মিন্ট বেসড ফ্রেগ্রেন্স। এটা আর কি পুদিনার একটা স্মেল আর কি, মিন্ট দিয়ে। তো এইটা খুবই ফটোরিয়েলিস্টিক মিন্ট, এই যে আমার হাতে যেটা, এবং এইটাও। কিন্তু হচ্ছে মানে ব্যাপারটা হচ্ছে কি, এই দুইটা মনে হবে আপনার কাছে বড় ভাই ছোট ভাই। মানে এইটা একটু সিরিয়াস, একটু হালকা, একটু এই জায়গায় পুদিনার যে স্মেলটা আছে এটা একটু একটু হালকা, একটু করা বলতে মনে করেন যে আর কি পুদিনা পাতা যেটা সেটা একটু থিক বেশি, একটু হেভি এখানে। আর এই যে অ্যারোমেটিক্সের এইটাই হচ্ছে ওই থিকনেসটা একটু কমিয়ে দিছে, হালকা একটু সুইট করছে, বুঝতে পারছেন? তো মানে এইটা হচ্ছে অ্যারোমেটিক্সেরটা হচ্ছে ইউ ইউ আর সামওয়ান লাইক ইউ এর চেয়ে একটু সুইট বেশি। এরপর হচ্ছে, তো এইটা একটু বেশি ফ্রেশ লাগে। আর এটা একটু মনে করেন যে একটু আমার কাছে মনে হচ্ছে এটা বেশি ম্যাস প্লিজিং হবে মানুষের কাছে। আর এটা একটু মনে করেন একটু হালকা, একটু সিরিয়াস। তো মনে করেন এটা বড় ভাই, এটা ছোট ভাই, এরকম আর কি ব্যাপারটা হয়েছে। বড় ভাই একটু সিরিয়াস, ছোট ভাই একটু আর কি একটু তাফালিং করে ঘুরে টুরে বেড়ায়, এরকম আর কি ব্যাপারটা। তো এখন হচ্ছে যে আপনার এই প্লাটিন ব্লাঙ্ক, এইটার মধ্যে আমার সেন্ট নিয়ে একটা ইস্যু আছে, সেটা হচ্ছে এইটার মধ্যে এমন কিছু একটা আছে যেই কারণে এটার স্মেলটা মাঝে মধ্যে আমার কাছে পেপারমিন্টওয়ালা টুথপেস্টের মতো লাগে। সো আপনি যদি পেপারমিন্টের টুথপেস্ট ইউজ করেন, পেপারমিন্ট ফ্লেভারের অনেকগুলো টুথপেস্ট আছে, আমার মনে হয় কোলগেটের আছে, এরপর হচ্ছে আমি যতদূর জানি পেপসোডেন্টের আছে। তো ওই যে পেপারমিন্ট
ফ্লেভারের যে টুথপেস্টের হালকা একটা স্মেল পাবেন, মানে ওরকম একটা ভাইব মাঝে মধ্যে আমি পাই আর কি। এখন এটা আমার নাকে সমস্যা হইতে পারে, কারণ এরকম কমপ্লেন আমি কাউরে করতে শুনি নাই। তো আর কি এটা আমার কাছে মনে হয়, এটা কোনো কমপ্লেনও না, ওই স্মেলটা সুন্দর, কিন্তু ওটা মানে আর কি মাঝে মধ্যে হঠাৎ হঠাৎ একটু একটু লাগে, কিন্তু পরেই আবার মানে মনে করেন যে ওই স্মেলটা আবার আর কি আমি আবার পরে আর নাকে লাগে না, মনে হয় যে এটা খুবই ব্রাইট আপলিফটিং মোহিতো টাইপের স্মেল। এই মোহিতো টাইপের স্মেল পুরো শুরু থেকে শেষ পর্যন্তই থাকে, এটা খুবই ব্রাইট, আর এটার পারফরমেন্সও বেশ ভালো আসলে। আমি হচ্ছে গতকাল রাতে ইউজ করছিলাম, তো অলমোস্ট আর কি আপনার কাপড়ে 12 ঘন্টা প্লাস এরকম থাকে, কাপড়ে থাকে। আর প্রজেকশনটা আমি মোটামুটি শিওর না, কারণ এটা দিয়ে আমি ওরকম বাইরে যাই নাই। মনে করেন প্রজেকশন আমি 1.5 ঘন্টা 2 ঘন্টার মতো প্রজেকশন আমি পাইছি, মানে আমি নিজের নাকে আর কি জামা থেকে খুব ইজিলি আমি স্মেল পাইছি। তো প্লাটিন ব্লাঙ্ক একটা সলিড ফ্রেগরেন্স, আর এটাও জোস, কিন্তু এটার দাম তো অনেক বেশি। এইটা হচ্ছে যে আমি বলবো হাইলি রেকমেন্ডেড ফর সামার, অ্যান্ড দ্যাটস অল, থ্যাংক ইউ।